মোদী সরকার এবার কিছু নতুন আইন আনছে এবং সেখানে দাঁড়িয়ে সেই নতুন আইনের নামকরণও নতুনভাবে করা হচ্ছে। যেটা জানা যাচ্ছে যে 100 দিনের কাজের প্রকল্প বা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার যোজনা প্রকল্পের গ্যারান্টি আইনের নাম বদল করে সেখানে আসছে পূজ্য বাপু জাতীয় গ্রামীণ রোজগার যোজনা গ্যারান্টি আইন। অর্থাৎ মহাত্মা গান্ধীর নামের বদলে সেখানে পূজ্য বাপু কথাটি ব্যবহার করা হচ্ছে এবং এই আইনে 100 দিনের যে কাজের গ্যারান্টি ছিল সেই গ্যারান্টিকে আরো বাড়িয়ে 125 দিনের কাজের গ্যারান্টি করা হচ্ছে। আর এখানে বিভিন্ন দল বিরোধিতা করছে, তার মধ্যে তৃণমূল কংগ্রেস হচ্ছে সবার প্রথমে। তৃণমূল কংগ্রেস সরকারের যিনি অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি এক ধাপ এগিয়ে যেটা বলতে চেয়েছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া এই যে মহাত্মা উপাধি, সেই উপাধিকে মুছে ফেলার চেষ্টা করছে বিজেপি সরকার এবং সেখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা হচ্ছে। আর এখানে এই চন্দ্রিমা ভট্টাচার্যকে একটা বিষয় স্পষ্ট করা দরকার যে তার কাছে কিন্তু তথ্য অনেক কম এবং রবীন্দ্রনাথ ঠাকুরই যে প্রথম মহাত্মা উপাধি দিয়েছিলেন গান্ধীজিকে এটা কিন্তু সর্বৈব মিথ্যে। এবং যেটা তথ্য আসছে যে 1915 সালের 6 মার্চ রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে গান্ধীজি দেখা করতে যান এবং সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা বলে সম্মানিত করেন। এর আগেও কিন্তু মহাত্মা শব্দটি ব্যবহার করা হয়েছে 1915 সালের 21শে জানুয়ারি গুজরাটের জেতপুর এলাকার একজন বাসিন্দা নৌতম লাল ভগবানজি মেহতা নামে এক ব্যক্তি, তিনি কিন্তু গান্ধীজিকে মহাত্মা বলে সম্মানিত করেছিলেন এবং তার একটি এই সম্মানিত করার যে একটা খসড়া, সেই খসড়া কিন্তু ভারতের নয়াদিল্লির জাতীয় গান্ধী জাদুঘরে কিন্তু সংরক্ষিত রয়েছে। এবং এর পাশাপাশি আরও একটি মতামত আসছে যে 1909 সালে গান্ধীজির একজন প্রিয় বন্ধু প্রাণজীবন মেহতা গোপাল কৃষ্ণ গোখলেকে তার একটি ব্যক্তিগত চিঠি লেখেন। সেই চিঠিতে গান্ধীজিকে মহাত্মা বলে সম্মানিত করেন এবং এই চিঠির খসড়াও কিন্তু সংরক্ষিত রয়েছে। ফলে গান্ধীজিকে মহাত্মা বলেছেন একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম, এই কথাটা কিন্তু সঠিক নয়। ফলে চন্দ্রিমা ভট্টাচার্য এবং তার দলের লোকজন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা অভ্যাস যে বিভিন্ন রকম মিথ্যা বলে বিভিন্ন রকম কথাকে চালিয়ে দেওয়া বাজারে, সেখানে দাঁড়িয়ে সতীদাহ প্রথা রদ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেখানে দাঁড়িয়ে চাঁদে গিয়েছিলেন রাকেশ রোশন, সেখানে ইন্দিরা গান্ধীও চাঁদে গিয়েছিলেন এবং সর্বোপরি বিষ্ণু মাতা বলে একজন হিন্দু দেবতা রয়েছেন। এই সমস্ত মিথ্যা কথা যেমনটা তারা সমাজে ছড়ায়, সেই রকমটা কিন্তু বাঙালি বিদ্বেষ ছড়ানোর জন্য এই পথটাকে বেছে নেওয়া হচ্ছে এবং আগামী দিনে চন্দ্রিমা ভট্টাচার্যদের এই যে বাঙালি বিদ্বেষ সৃষ্টি করার যে একটা চক্রান্ত, সেই চক্রান্ত অবশ্যই ব্যর্থ হবে এবং মোদী সরকার তাদের এই বিরোধিতাকে কতটা আমল দেয় সেদিকে আমাদের সকলের নজর থাকবে।